শোনো, তোমাকে ফিওনার সাথে পরিচয় করিয়ে দিতে চাই বাবা। এবার কিন্তু সেও আমাকে ভালোবাসে। একদিন অবশ্য ফিওনা আমাকে দুষ্টু বলেছিল, তার মানে আমাকে অবশ্যই ভালোবাসে। বাবা, আমি নামাজ পড়া শুরু করেছি। খুবই ভালো কথা। বাবা, গতকাল স্কুলের সামনে বোমা ফেটেছিল। জীবনে এরকম বোমা ফাটতেই থাকবে। বাবা, তুমি আমার কথা শুনছো না? শুনছি তো। এটা কোন ধরনের শোনা হলো? কেন বাবা, কি হয়েছে? আয়শান্টির সাথে কি আবার ঝগড়া হয়েছে? একটু হয়েছে। হ্যালো মা, কেমন আছো? ভালো বাবা, তোমার কি অবস্থা? ভালো আছি। আমি আর বাবা এখন ব্রেকফাস্ট করছি, আর এরপর বাবা আমাকে স্কুলে নামিয়ে দিবে। সন্ধ্যায় আমার বাসায় এসো, ঠিক আছে? তোমাকে অনেক মিস করছি। ওকে, কিন্তু বাসায় ওই লোকটা আছে? এটা কেমন কথা হলো? সন্ধ্যায় বাসায় আসো, আমরা এই ব্যাপারেও কথা বলবো। তুমি কি আমাকে স্কুল থেকে নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাব। দেখা হচ্ছে। আচ্ছা মা, দেখা হচ্ছে। আমার কারণে ও দূরে সরে যাচ্ছে। আর বড় কথা, ও আসলে একটু জেলাস এই বিষয়ে। কি করছে ও? বাবার সাথে বসে ব্রেকফাস্ট করছে, এরপর স্কুলে যাবে। ওকে মোস্তফা নামিয়ে দেবে? হ্যাঁ। আমার যেতে হবে, আমি উঠি। হঠাৎ কি হলো আবার সদ্দুদ্দিন? আমার একটা মিটিং আছে, ভুলে গিয়েছিলাম। এটা কিন্তু একদম ঠিক হলো না। ডিনারের কথা ভুলো না কিন্তু।
সেমা, ওয়েলকাম। ভয় করছিল এখানে আসতে? না, ভয় কিছু নেই। আপনাকে জায়গাটা দেখানোর জন্য ডেকেছি। যদি দরকার হয় কারো একজনের জেনে রাখা ভালো। সেমা, তুমি কেন এমন করছো? জানি এটা অত সহজ না। কেন তুমি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ? মৃত্যু? আপনি কি মনে করেন আমি জীবিত আয়েশা? হ্যাঁ, বাঁচতে হবে। আমি সেই সেমাকে চিনি যে এত সহজে হাল ছেড়ে দেবার নয়। আপনার চেনা সেই সেমা সেদিন ওই পাহাড়েই মারা গেছে। আমি জানি না সেফের বেঁচে আছে কিনা, কিন্তু জানি আমি মরে গেছি।